এরাও শত্রু, মুখোশের আড়ালে। নন্দিনী মুখার্জি, তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছো। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো, এর দাম কিন্তু তোমাকে দিতে হবে। আর আমার তো মনে হয় জজ সাহেবও আপনাকে ছেড়ে দিয়েছে, হয় উনি ঘুষ নিয়েছেন, আর না হয় আপনি কত বড় শয়তান সেটা উনি বুঝতে পারেননি। উনিও আপনাকে আন্ডার এস্টিমেট করেছেন। তবে চিন্তা করবেন না মেজদা, একদম চিন্তা করবেন না। আর কয়েকদিনের মধ্যে লোকে বুঝতে পারবে যে আপনি কত বড় শয়তান, আর সেদিন কিন্তু ভুল হবে না, যাবজ্জীবন না, সোজা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে আপনাকে। অত সোজা নয়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওরকম দড়ি এখনো ভারতবর্ষে তৈরি হয়নি। হয়েছে হয়েছে, তুই খবর রাখিস না, কিন্তু সেরকম দড়িও তৈরি হয়েছে। তুই কি ভাবছিস একবার তুই কোর্ট থেকে জামিন পেয়ে গেছিস বলে মস্ত বড় একটা দাও মেরে দিয়েছিস? না না সমীর, এটা তোর ভুল ধারণা। তার মানে বাবা তুমি বলতে চাইছো যে আমার গলায় ফাঁসির দড়িটা ঝুলুক? তোর কথাতে বোম পেরেছি, তার জন্য সোনালি আর টুম্পা অল্পের জন্য বেঁচে গেছি। তুই অন্যের মৃত্যু কামনা করবি, তার জন্য যে তোর ফাঁসি হয়, আমাদের আপত্তিটা কোথায়? আমাদের দলের লোকের কাছে হেরে গেছিস, হেরে ভূত হয়ে গেছিস। আর সুমিত মুখার্জি সারা বাঘের বাচ্চা খা। খালি বাঘ নেই মিস্টার ফিলিপ, ও আছে বুদ্ধিমান বাঘ, বুঝলে না? বুদ্ধিমান বাঘ। নলে দেখো না, বেসালা আমাদের এত কেলেঙ্কারিতে থাকলো, বোম ব্লাস্টিং পে ভি থাকলো, কিন্তু ওর নাম কোথাও ফাঁস হলো না। হ্যাঁ, সালা বুদ্ধি করে কেমন বেরিয়ে গেল দেখো। এই লোকটাকে তাহলে আমাদের খুব কাছাকাছি নিয়ে আসা দরকার, তাহলে হ্যাঁ কবিতা, যাতে আমাদের কাছে ওর শয়তানি বুদ্ধিগুলো কাজে লাগানো যায়। ওই অমিত না বড্ড বার বেড়েছে, আমাকে অ্যারেস্ট করিয়েছিল, এর ফল কিন্তু হাতে হাতে টের পাবে। আমি তোমাকে বলে রেখে দিলাম। আমাকে আটকে রাখতে পারলো? পারেনি। ওর নাকের ডগা দিয়ে না একদম হাসতে হাসতে বেরিয়ে। আমি ঠিকই বলে, ধরে রেখে কোনো লাভ নেই, একেবারে গুলি করে দেওয়া উচিত। আপনিও দাদা হিসেবে পার পেয়ে গেছেন। আপনার জায়গায় যদি অন্য কেউ এরকম ঘেন্নার কাজ করত, আর অমিত যদি তাকে গুলি করে মারত, তাহলে অমিতের স্ত্রী হিসেবে আমি গর্ববোধ করব। সোনালির জন্যও কি তোমার মনে এতটুকু জায়গা নেই, নাকি পুরোটাই ওই টাকা আর হিংসে দখল করে রেখেছে? আমি না হয় একজন খুনি অফিসারের সঙ্গে ঘর করি, কিন্তু তুমি কি করে এমন মানুষকে বন্ধু করেছো যে তোমার মেয়ের জীবন নিয়ে খেলতেও এতটুকু দ্বিধা করেনি? মেজদা, অমিত কি করবে জানি না, তবে আপনি যদি আপনার ওই নোংরা হাতটা আবার এ বাড়ির বাচ্চাদের দিকে বাড়ান, তাহলে অমিতের পিস্তল দিয়ে আমি নিজে আপনাকে গুলি করে মারব। কথাটা মনে রাখবেন। হ্যালো আব্দুলদা। হ্যাঁ বইন বলো। বলছি তুমি একটা রাজস্থানী মেয়ে আর একটা রাজস্থানী ছেলের ড্রেস জোগাড় করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই ড্রেস দিয়ে কি হবে? আরে বাবা, যেটা বলছি সেটা শোনো না। ওটা হবে আমাদের ছদ্মবেশ, ওটাতে কেউ আমাদের চিনতে পারবে না। হ্যাঁ সে জোগাড় নয় আমি করে নেবো, কিন্তু কোনো বিপদ হবে না তো? কোনো বিপদ হবে না, তুমি ড্রেসটা শুধু জোগাড় করো, আর তারপরেই আমরা কবিতার খোঁজ করতে বেরিয়ে পড়ব। কেউ চিনতে পারবে না যে আমি নন্দিনী আর তুমি আব্দুল। ওকে বাহিনী, আমি চেষ্টা করছি। রাজস্থানী এরাও শত্রু, মুখোশের আড়ালে।